নমস্কার, আশা করি ভালো আছেন সবাই। গৃহবধূর আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। সামনেই জন্মাষ্টমী, তো চলুন এবারে জন্মাষ্টমীটা না হয় আর একটু স্পেশাল করা যাক। আমার দেখানো সিম্পল ও সহজ ছানার কেক রেসিপিটা দেখে নিন আপনারা। এবারে জন্মাষ্টমীতে আপনারাও আপনাদের গোপু সোনাদের জন্য নিজের হাতে তৈরি করে ফেলুন ছানার কেক। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন আমি একটা বলে ছানা নিয়ে নিয়েছি। তো এবার আমি স্প্যাচুলার সাহায্যে ভালো করে ছানাটাকে আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা স্প্যাচুলা বা হাতে করেও এটা করতে পারেন। ছানাটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু এলাচ গুঁড়িয়ে নিয়েছি, তো এলাচটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এলাচটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি চিনি গুঁড়িয়ে রেখেছিলাম, তো সেই চিনি গুঁড়োটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার এই চিনি গুঁড়োটাকে ভালো করে আমি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব। আপনারা যদি হাত দিয়ে করতে পারেন তো হাত দিয়েও করতে পারেন, অসুবিধা নেই। এবার এর মধ্যে আমি 2 চামচ সুজি অ্যাড করব। সুজিটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি 1 টেবিল চামচ বেকিং পাউডার অ্যাড করলাম। এবার এর মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘিটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমার ব্যাটারটা একটু শক্ত হয়েছে, তো সেই কারণে আমি একটু দুধ গুলে রেখেছিলাম, তো দুধটা এর মধ্যে একটু অ্যাড করলাম। এরপর লাস্টে এর মধ্যে আমি কাজু কিশমিশ অ্যাড করে দিচ্ছি। এবার আমি এটাকে আধ ঘন্টা রেখে দেব। এবার আমি একটা কেক মোল্ড নিয়েছি। কেক মোল্ডের মধ্যে বাটার পেপার বসিয়ে দেব। ফার্স্টে একটু ঘি দিয়ে আমি ব্রাশ করে দিচ্ছি, যাতে বাটার পেপারটা ঠিকঠাক বসে যায়। এবার বাটার পেপারটা আমি বসিয়ে দিলাম। এবার বাটার পেপারের ওপরেও একটু ঘি দিয়ে অয়েল ব্রাশ করে দেবো। এবার ওই কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ওটিজির মধ্যে ভরে দেব। আপনারা মনে করলে বাড়িতে প্রেসার কুকারও করতে পারেন। ওটিজিটা আমি আগে থেকে প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম। এবার ওটিজির মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি। তো আমি 30 মিনিট টাইমিং দিলাম। তো চলুন 30 মিনিট পর দেখা যাক। দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা ফুলে উঠেছে। আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করুন। সামনেই জন্মাষ্টমী। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।